হ্যালো ফ্রেন্ডস, আজকে রেসিপি রেডি। এই দেখো, চিংড়ি আর পটল দিয়ে আজকে আমি রান্না করব। তো পটল কেটে নিয়েছি, চিংড়ি হলুদ আর নুন দিয়ে মেখে নিয়েছি ভালোভাবে ছাড়িয়ে। আর তার সাথে পেঁয়াজ কতগুলো কেটে নিয়েছিলাম, আর দেখতেই পাচ্ছ টমেটো কাটা আছে। রেডি করে তারপর আমি কড়াই বসিয়েছি গ্যাসের ওপরে। তো তাড়াতাড়ি ছিল, তো আমি ভাবলাম যে একটু তাড়াতাড়ি রান্নাটা যাতে হয়, তাই দুটো কড়াই বসিয়ে দিয়েছি। একটাতে চিংড়ি ভাজা হচ্ছে, আর একটাতে পটলগুলোকে ভেজে নিচ্ছিলাম। পটলটা একটু কাঁচা কাঁচাই থেকে যাচ্ছিল, আর চিংড়িটাও আমি ঠিকঠাক প্রথমে মনে হচ্ছিল যে আমি ঠিকঠাক ভাজতে পারছি না, একটু জল জল দেখাচ্ছিল। তো ভাবছিলাম দেখা যাক কি হয়। খুব একটা চিংড়ি রান্না আমি অতটা করিনি আগে, তো বিভিন্ন ইউটিউব দেখে ওদেরই ফলো করে করতে যাচ্ছি। তো পটলগুলোকে আর আলুগুলোকে ভালোভাবে আগে ভেজে নিলাম। দেখো, চিংড়িগুলো ভাজা ভাজা হয়ে এসেছে অনেকটা। হ্যাঁ, এবার আমার চিংড়ি ভাজা হয়ে গেছে দেখো, আর পটলগুলো ভাজা ভাজা হয়ে এসেছে। কড়াইয়ে একটু তেল দিয়ে দিলাম, আর তার সাথে পাঁচফোড়ন আর তেজপাতা দিয়ে দিলাম। পেঁয়াজগুলো ছেড়ে দিলাম আর ভালোভাবে ভেজে নিলাম। এটা এক প্রকার পটল রান্নার মতোই। পটল আর আলুটা যেভাবে রান্না করে কষাভাবে খাওয়া হয়, সেই রকমই রান্নাটা আমার মনে হলো। তো মশলা যেমন হয়, আদা রসুন বাটা, হলুদ, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব দিয়ে দিলাম। তারপর আস্তে আস্তে সেটা ভাজার মতো করে ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছিলাম। দেখো বন্ধুরা, কি সুন্দর কালার এসেছে, দেখো কি সুন্দর কালার হয়েছে। এবার আমি টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটো আর লঙ্কা ছিল, কাঁচা লঙ্কা ছিল, সেগুলো দিয়ে দিলাম। আর ভালোভাবে ম্যারিনেট করতে শুরু করলাম। একটু কষে নিলাম ভালোভাবে, যাতে গন্ধটা আসে আদা রসুনের। এবার পটলগুলো দিয়ে দিলাম, তার সাথে পটল আলু ভাজা যেগুলো আগে ভেজে রেখেছিলাম সেগুলো আগে দিয়ে দিলাম। ভালোভাবে আবার নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে দেব। এবার পটলগুলো একটু সিদ্ধ মনে হচ্ছিল, একটু কম সিদ্ধ আছে, তো এবার আমি একটু ঢাকা দিয়ে দেব নাড়াচাড়া করে। এই রান্নাটা করতে আমার অনেকটা টাইম লেগেছে, অনেকটা টাইম। অন্য রান্না করলে হয়তো অত টাইম লাগে না, কিন্তু এই পটল আর চিংড়ির যে রেসিপি, এটা করতে আমার অনেক টাইম লেগেছিল। ঢাকা দিয়ে আবার তুলে নিলাম। দেখো অনেকটা হয়ে এসেছে, কি সুন্দর কালার এসেছে দেখো। তারপর চিংড়িগুলো দিয়ে দিলাম, ভাজা চিংড়িগুলো ওপরে দিয়ে দিলাম। তারপর নাড়াচাড়া করে নিলাম। আমার পটল আর চিংড়ি রেসিপি রেডি। বন্ধুরা, থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভালো থাকবেন সবাই। গুড নাইট। ওকে, টাটা, বাই বাই।